আমতলীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা। বরগুনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের আমতলী উপজেলায় আগমন উপলক্ষে উপজেলা পর্যায়ে ছাত্র প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, কাজী, সাংবাদিক, এনজিও কর্মী, উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেন। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দুপুর ১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মত বিনিময় সভার আয়োজন করেন আমতলী উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা, শিউলি পারভিন মালা, বুরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন সহ অন্যান্য ছাত্রবৃন্দ প্রমুখ। মাদকের যে বাজারগুলো বা যেখানে মাদকের বিষয়গুলো সুস্পষ্ট আপনারা জানেন, আমাদের ইউনিয়ন সাহেব আছেন, তাদেরকে দেন, তারা চেষ্টা করবে সেগুলো বন্ধ করতে। কিন্তু আপনাদের যারা মাদকাসক্ত তাদেরকেও চেষ্টা করেন আপনারা বোঝাতে, যদি একটু চেষ্টা করেন মাদক থেকে তাদেরকে দূর করতে। আর আমাদের যে সামাজিক ব্যাধি প্রধান সূত্রপাত হয় থেকে মাদক থেকে। আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয় আবার বলবো, একটু যেহেতু পৌরসভার প্রশাসক এই উপদান হয়েছে, তুমি চেষ্টা করো, তুমি এসিডেন্টকে বলবো তুমি চেষ্টা করো। আর আমাদের যারা এখানে উপজেলা যে সরকারি কর্মকর্তা কিন্তু আছেন, আপনারা যখন আপনাদের চলার পথে দেখেন তারা একটু মহিলা হচ্ছে, সবাইকে নিয়ে নিজে নেমে যান না, পরিষ্কার করেন না, দেখবেন একদম আমতলী উপজেলা তখন বলবো যে আমতলী উপজেলাতে একটা অন্য উদাহরণ সৃষ্টি করছে। আমি এই উদাহরণটা তখন কি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। দেখেন আমাদের এই সাংবাদিক ভাইরা তো আছেন, আপনাদের এই যে ভোটটা সারা বাংলাদেশে পৌঁছে দেবে। আমার মনে হয় এই ধরনের একটা সামাজিক আন্দোলন আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এখানে সবাই অনেক সুন্দর কষ্ট করে আছেন। আমাদের হিসেবে খুব স্মার্ট একজন মানুষ, দেখতে যেরকম স্মার্ট কাজ করে আমরা আশা করবো সেরকম স্মার্টলি কাজ করে উনিও ইউনোকে সার্বিক সহযোগিতা করে একসাথে কাজ করে সেই যে সমস্যাগুলো ছোটো ছোটো যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করবেন। তার কথা বলাচ্ছি না, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে কিছু বলার। আমি আমি মনে করি আপনাদের সাথেও আমাকে যতদিনই এখানে সুযোগ হয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার